রাধে জয়গোপাল। আজকেও নতুন একটা দিনের শুরুতে পূজা দিয়ে রোজ দিনের মতোই শুরু করছি দিনটা, কিন্তু আজকে শনিবার। আজকে বিপদনাশিনী তেল সিঁদুরটা দিয়ে ফেলবো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সব সময় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও জানিও। এই যে দেখো, বিপদনাশিনীর সব পূজার আয়োজন করে নিয়েছি, এখন ঘট বসিয়ে তারপর পাঁচালিটা পরে নিব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আর তোমরাও কেউ কেউ আছো মঙ্গলচণ্ডী পূজা করো, কিন্তু আমি বিপদনাশিনীর তেল সিঁদুর দিই। সব ঠাকুরই সমান, সবাই একই, মা বাবা দুজন একই। তো তাই সবাই এক একজন এক এক রকম পূজা করে। আমি বিপদনাশিনী তেল সিঁদুর দিই প্রতি মাসে। এই পূর্ণিমা তিথি আসলেই আমি বিপদনাশিনীর তেল সিঁদুরটা দিয়ে ফেলি, আর পাঁচালিটা পরেই পুজোটা করি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বারবার বলছি। তো আর ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, আমার খুব ভালো লাগবে। তোমাদের ভালোবাসা আমার খুব ভালো লাগে। সবসময় তোমরা নিঃস্বার্থভাবে কিছু বন্ধু আমার পাশে থাকছো সবসময়, আর আমার সবগুলো পোস্ট দেখছো, লাইক কমেন্ট করছো। তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এইভাবে পাশে পাঁচালিটা আমি পড়ছি, পুরোটা তোমাদের দিচ্ছি না, কিছুটা সামনে থেকে কিছুটা আর পেছন থেকে কিছুটা পড়ছি। তোমরা কষ্ট করে একটু শুনে নিও আর ভিডিওটা পুরোটা দেখে নিও। ভালো থেকো তোমরা। শিব শম্ভু নারদে বলিল, হেন অসময়ে কেন হেরি কইল সেতে আজ কহ বর্ষ বিস্তারিয়া কিবা তব কাজ করো জোরে। মহামুনি বলেন শম্ভুরে, জিজ্ঞাসিতে কিছু কথা তব কাছে মর্তবাসী নারীগণে আছে বড় দুঃখে, কোন ব্রতে পালনেতে রবে তারা সুখে করেছে ক্রন্দন তারা শুনো দিয়া মন বিপদে কিবা করে বিপদ তারণ। হে শিব কয়, হে মহিষী ভালো কথা তুমি জিজ্ঞাসিলে, বিপদ তাই নিব্রতে এই ফল মিলে। স্বামী পুত্র পরিজন দীর্ঘায়ু হয় আমরণে অতি সে থাকিবে নিশ্চয়। নারদ শুনিল যবে এতে প্রকার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত ইচ্ছা পূর্ণ হেতু আশুতোষ কহে, এই ব্রত তেজরাশি সর্বপাপ নাশে। কটিল্য নামেতে রাজা ছিল পুরাকালে, গুণবতী পত্নী ছিল অতি প্রতিব্রতে। লক্ষ্মী স্বরূপিণী বলি পূজে সর্বজনে, সামান্য সনের হইল মিলন। গোমাংস দেখিতে সাত রানীর হইল চামিনী প্রতি তখন কহিতে লাগিল একদিন সঙ্গমনে রাজরানী কয়, দেখাবে গোমাংস মোরে, বলি যে তোমায়। চামারিনী কয়, মাগো কিবা কথা বলিলে, শুনে যদি মহারাজ চড়াবে মোরে শুলে। রানী বলে, কিবা ভয় তাহার কারণ না শুনে কভু রাজা এ বিবরণ লুকায়ে আনিবে মাংস, কেহ না দেখিবে সঙ্গোপনে তুমি মোরে দিয়া যাবে। চামারিনী শুনি গেল আপন ভবন, পরদিন মাংস লয়ে আসিল সত্তর। মহারানী মাংস লয়ে প্রসাদে আপন সবই লুকায়ে রাখে, প্রাসাদে আপন সবই লুকায়ে রাখে করিয়া গোপন দ্রব্যক্রমে। এই কথা রাজকর্ণে গেল কুপিত হইয়া, রাজা মহলেতে এলো ক্রুদ্ধ হয়ে। মাংস কথা রানীরে জিজ্ঞাসে, সত্য কহ তুমি আমার সকাশে, সত্য ছাড়ি মিথ্যা যদি আমারে বলিবে। জমালয়ে পাঠাইব নিশ্চয় জানিবে, ধর্মকর্মে তুমি হও মোর সাথী, কুকর্মে তোমার কেন হইল এই মতি। প্রাণ বিনিময়ে মিথ্যা নিও না আশ্রয়, ধর্মপানে চাহি বলো সত্য সমুদয়। রানী বলে, পূজাদ্রব্য করি আয়োজন রাখিয়াছি সযতনে, গৃহেতে আপন পাতি পাতি করে দেখো, গৃহেতে খুঁজিয়া পূজার সময়টুকু দাও করে দয়া। এত বলি রানী এলে সভারম্ভিলা, বিপদনাশিনী মায়ে ডাকিতে লাগিলা, বলে দেবী মহামায়া তুমি করো দয়া, বিপদে পড়েছে তনয়া দক্ষ নিরক্ষিয়া অজ্ঞানে করেছি দোষ, না জানি কারণে ক্ষমা করি ক্ষমা করো তুমি নিজ গুণে। বিপদে পড়েছি মাগো বিপদ নাশিনী, দয়া করে মোরে তুমি দিনে তারিণী, দুর্গে দুর্গতি নাশিনী, সর্বদুঃখ হারা মহাকালী মহারূপা তুমি যে গো তারা। সংকটে পড়েছি উমা সংকট নাশিনী, বিপদে উদ্ধার তুমি কাতাইনি, ভয় বরদা মাগো তুমি মহামায়া। এ ঘোর সংকটে মোরে দাও পদ ছায়া, যতদিন রহিবে এ দেহে প্রাণ ততকাল এই ব্রত করিব তোমার। দানব দলন দেবী মা সহায়, বলিতে বলিতে রানী সংগালো পায়, ভক্ত এরি হেরি মা মহামায়া। বিপত্তারিণী পূজা বিধি। বিপত্তারিণী পূজা বিধি দেবকন্যাগণ জিজ্ঞাসে নারদ মুনিরে, এ পূজার বিধি প্রভু কহ আমাদের, কোন শুভ তিথি গণে
কোন তিথি বিধি প্রভু কহ আমাদের কোন শুভ তিথিগণে এর পূজা হয়, কিবা দ্রব্য প্রয়োজন কহ সমুদয় দেবীর মাহাত্ম্য কথা শনিবারে চাই, তার ফলে যদি মোরা শান্তি ফিরে পাই দেবর্ষি শুনিয়াব। বলে পূজার পদ্ধতি আষাঢ়ের শুক্লাষ্টমী শুভ দিন অতি সুপারি অঘ্র পান কাঁঠালি কদলি সুপক্ষ সুমিষ্ট ফল যাহা হবে সকলেই আনারস দিতে হবে 13 ভাগ করি, এলাচি হাতে দিবে ওই হিসাব ধরি, মুখ কালা ইহাতে বিশেষ প্রয়োজন, দুগ্ধজাত মিষ্ট আর যাহা পান করিবে পার অর্পণ ঘটস্থলে যথাবিধি দিয়ে আলপনা, পঞ্চগুড়ির আসন তাহে করিবে রচনা, তাহার ওপর দিবে বাতাসহ পান, তদুপরি পূর্ণ ঘট করিবে তদুপরি পূর্ণ ঘট করিবে স্থাপন, ফল যাহা দিবে যেন 13 ভাগ হয়, জেনে রেখো কোনো মতে ভুল নাই হয়। পুষ্প ধূপ দ্বীপ সংগ্রহ করিয়া হলুদে ছাপিয়া সুতা রাখিবে বাঁধিয়া, পূজন্তে সেই সুতা বাঁধিবে যে করে, দক্ষিণা আন্ত পরিপূর্ণ করিবে ব্রতেরে, অনন্তপরে এই পাঠ এই ব্রত কথা, প্রসাদ বিলাবে সবে না হয় অন্যথা, অনন্ত ব্রাহ্মণে করাবে ভোজন, পূজান্তে প্রসাদ দিবে করিবে ভক্ষণ, প্রসাদ নিজে করিবে ভক্ষণ, পূজার বিশেষ বার করহ শ্রবণ, শনিবার মঙ্গলবার হয় দিন সাধারণ, বিপদ তারিণী পূজা হয় অষ্টমীতে, প্রকৃষ্ট সময়েই যেন নিজ মনে ত্রয়োদশ ফলিতে নিশ্চিত যে দিবে, পূজা ব্রত পূজা শেষে মাকে স্মরণ করিবে, বিপদে উদ্ধারতরে কৌশলানন্দ দুর্গারে ভজিল করি, অকাল বোধন সুরত রাজার শুন অপূর্ব কথন, বিপদানি বুঝে লভে রাজ্য ধন, দুর্গম পথেতে দুর্গা করিবে স্মরণ, বিপদে সংকটে দেবী করিবে স্মরণ, সর্বক্ষণ দুর্গা নাম যেই জন করে ধন পুত্র যশ লক্ষ্মী পরমায়ু বারে, এই গ্রন্থ যেবা পড়ে এই গ্রন্থ পাঠ যেবা করে এক মনে, সেই ভক্ত জনে দেবী সদা রক্ষা করে, দেব বিপত্তারিণী বলি ডাকিলে দেবীরে, সর্ববাধা বিঘ্ন তারে স্পর্শ নাহি করে, শাস্ত্রমতে এই ব্রত কথা যেই না ব্রত করে যেই নারী সদবা থাকিয়া যায় স্বর্গপুরী, যেবা পরে যেবা শুনে যে অন্তিমেতে দেবী বরে যায় শিবস্থানে, বিপত্তারিণী বলি ডাকো বারবার, শরীরে দেবীরে সবে হয় ভব পার, দেবী পদে সদা যেন থাকে মোর মন, এই বর মাগি গ্রন্থ কইল সমাপন।